হুজুররা কেন এইটা করবে, হুজুররা কেন ওইটা করবে। হুজুরদের কোনো বিষয় যখন বা টপিক যখন মানুষের চোখে পড়ে, কিছু সংখ্যক মানুষ এরকমভাবে দেখে যে হুজুরের কথা শুনছে মানে ওর গায়ে চুলকানি উঠে গেছে। ওইটার চুলকানি কয় না, ওইটার কয় মির্কি বেমার। মানে মির্কি বেমার হুট করে উঠা যায়। তদ্রুপভাবে কোনো সত্রামি নাই, কিচ্ছু নাই। যখন শুনবো যে একজন হুজুরে এইটা করছে, হুজুর এটা করলো কেন, আর যখন হুজুরের পরিবর্তে একজন সাধারণ মানুষ করব, তখন এটা করতেই পারে। এই মানুষ মাত্রই ভুল ভুল হইতেই পারে, এটা করতেই পারে, এটা কোনো বিষয় হইলো নাকি, এমনি কথাটা ক। আর যখন হুজুরের কথা না শুনে ওই যে মির্কি বেমার হুট করে ওইটা থাকা, হুজুরের কথা শুনলে হুজুর খেলে গাইলে করলো, মাথার টুপি লইয়া হুজুররা ইটা করলে দেশটাতে ইলিগো শান্তি নাই। আর তুই যে বদমাশি করস, তোর বাপসা দেশেরা জিনা করতেছে, বেবিচারি করতেছে, ওইগুলা কোকেডা। মানে হুজুরদের কোনো দোষ পাইলেই চলে। ফজলুর রহমান সাহেব এবং হচ্ছে গিয়ে আনিসুর রহমান আশরাফি সাহেবের টপিক নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও দিছি, মাত্র 1-2 দিন হবে। ওই ভিডিওতে অসংখ্য মানুষ কমেন্ট করতেছে যে ভাই উনি একজন মুক্তিযোদ্ধা মানুষ, ওনারে নিয়ে এরকমভাবে বিয়াদব টিয়াদব এগুলো তো মানায় না। আর উনি যে এরকমভাবে হুজুরদের বিষয়ে এরকম অশ্লীল একটা কথা বললো, হুজুরদেরকে এরকমভাবে রাব একটা ব্যবহার করলো, ওইটা কি কোনোভাবে খারাপের চোখে পড়ে না? আবার অনেকে কয় ভাই আপনার কাছে কি প্রুফ আছে? প্রুফ না থাকলে কি কথা কইছি ভাই? প্রুফ ছাড়া মানে এই পোলাটার দীক্ষা মনে হয় যে প্রুফ ছাড়া কথা কয়। এখন যদি প্রুফ লাগে প্রুফ দেখায়, কিন্তু ভাই তবু চিল্লাচিল্লি করিস না ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন, ঠিক আছে? আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করে না। ভাই ইভেন মৌলানা মৌলভী সাহেবদের করে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও, এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে। কিশোরগঞ্জের হুজুরদের বাচ্চা মানে হুজুরদের স্ত্রীদেরকে উনি বলতেছে, মা তোমরা হুজুরদের বাচ্চা তোমাদের গর্বে নিও না, কারণ ওরা সম্মান করতে জানে না। 5,000-8,000 টাকা বেতন পায়, ওইগুলা দিয়া তো মানে তোমাদেরকে সুন্দরভাবে লালন পালন করাতে পারবে না। এইগুলা কি ভালো কথা? এটা একদম সবের কাজ করছে, একদম নেক কাজ করছে, দুনিয়ার শ্রেষ্ঠ ভালো কাজ করছে না? মানে এই কথা কইছে, কোনো দোষ নাই। হুজুরে কেন বলছে? কিশোরগঞ্জের বিয়াদব ফজলুর রহমান, এই বিয়াদব কেন বলছে? এটা দোষ হইছে? মানে এরকম বুঝাইতেছে যে ফজলুর রহমান সাহেবই একমাত্র মুক্তিযোদ্ধা ছিল, আর দুনিয়াতে কেউ যুদ্ধ করে নাই, না এমনটাই বোঝা যাইতেছে। উনি কি দুধে দোয়া তুলসী পাতা? উনি হুজুরদেরকে নিয়ে এরকম ভাবে কথা বলার কে? নিজে সুন্নত মানে না, মুখের মধ্যে দাঁড়িয়ে নাই, আবার কত বড় বড় কথা যে ওনারা নিয়ে আবার পক্ষ টানতেছে। বাঙালি একটু বুঝের দরকার ভাই। বুঝ জ্ঞান যদি না থাকে তাইলে মানে মারা খায়া মরবি। এমনিই তো এনে হেনে পাগল ছাগল মইরা থাকে না বাঙালি কতটা। তো ওই জন্য বলি যে তোরা একটু ভালো হ ভাই, অন্তত হুজুরদেরকে সাপোর্ট কর। হুজুরদেরকে যদি সাপোর্ট না করস, তাইলে একটা কথা বলি, তুই যখন মরবি তোর ফজলুর রহমান আব্বাই আয়া জানাজা পড়াইব না, পড়াইব যে কোনো একজন হুজুর। তুই জন্ম হওয়ার পরে ফজলুর রহমান আব্বাই আয়া তোর কানে আজান দিছে না, ঠিক আছে? আর দিছে হইছে কোনো একজন হুজুর। আর বিষয় হচ্ছে কি ভাই, আমি ওইটা বলতেছি না যে হুজুররা খারাপই করবে আর তুমি খারাপটারে খারাপ বলবো না, কিন্তু এইখানে কোনো খারাপ আনিসুর রহমান আশরাফি সাহেব বলে নাই। ওই জন্য বলবো যে জাস্টিফাই করো, যাচাই করো, জানো, তারপরে এসে কথা বলো, ঠিক আছে ভাইয়া?